আব্বা চান্দু ফাইট দেখে শুরু হয়ে গিয়েছে রে। ওই এনিমি তোমাকে তো দেখে ফেলেছি রে বাবা। একটারে মেরে দিয়েছি গাইস, এই পাশ দিয়ে ঘুরে আরেকটা এসে পড়েছি, এটারও মেরে দিয়েছে গাইস। মনে রাখা লাগবে আমাদের যে আজকে আমরা করতেছি 9 কিলের চ্যালেঞ্জ, ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড স্পেশাল চ্যালেঞ্জ ভাই। এই লেভেল 3 এর এই শটগানটাই নিয়ে এবং আরেক চান্দুবালা ঢুকে গিয়েছে রে। এটাও মরে গেছে, এটাও মরে গেছে। টেনশনের কোনো কারণ নেই আর কভারে চলে গেছে রে খারাপে। গন্ডারের সামনে আরেকটাই দেখে আমাদের দিকে এসে পড়েছে রে। আব্বা সারপ্রাইজ দিয়ে দিয়েছি খারাপে। ওরে চান্দু তুমি আবার কেডা? না মাইমুর দিও না ভাই, ম্যাক্স 7 নিয়ে আসছে খারাপে। ও চান্দু তুমি কি জানো যে আমি এদিক দিয়ে এসে পড়েছি? চান্দু ভাই সাব ওকে আবার কে মারছে? 4টা কিল হয়ে গেছে বলে ভাই, 7 কিলের চ্যালেঞ্জ করতেছি, 4 কিল বলে হয়ে গেছে। ও চান্দু এইটারও বলে মেরে দিয়েছি ভাই, কি চলতেছে? 5 কিল হয়ে গেছে গাইস, 5 কিল। ওরে ভাই রে ভাই, যেভাবে করে রাশ করেছে খারাপে আমার দিকে। ও চান্দু আমি তো দেখে বলেছি রে। এই গন্ডারের সামনে গায়ে লাগে না গাইস, গন্ডারের সামনে গায়ে লাগে না। 6 কিল। ওরে রে আরো কি কিল করবো নাকি এই তো বুঝতেছি না। ও চান্দু তুমি আবার কেনা? 7 কিল হয়ে গেছে ভাই সাব। আর কিল করা উচিত হবে না ভাই আমাদের। ধরো গাইস এখানে কোনটা সিলেক্ট করবো? ক্লোনটা সিলেক্ট করি। ও ভাই রে ভাই এত বিপদ হয়ে গেল না গাইস। আগেই বলেন না, আমার সাথে সাথে কিলের বন্যা বসিয়ে দিয়েছি। 44 জন এখনো পর্যন্ত লাইভ 7টা কিল বলে করেও ফেলেছি ভাই। আরেকটা কিল কি করে ফেলবো? যেহেতু এখান থেকে এত কিল করলাম, আরেকটা কিল কি করে ফেলবো ভাই? চাঁদ আইসা পড়ছে বলে বলতে বলে আইসা পড়ছে। ও চান্দু রে আরে ভাই 8টা কিল বলে করে বলছি। জি ভাই এই কানে 8টা কিল বলে করে বলছি। গাইস নাকে তেল দিয়ে ঘুমাও, কারণ আর কোন রকমের কিল আমরা করতে পারবো না। চান্দু রে ভাই বাগো বাবা ভয় দেখা দিছিল খারাপে আমাকে। ও নষ্ট তোমার চাইলেও তো মারতে পারতাম না রে। ও বাবা গো এনিমি তো আরেকটা এসে পড়েছে রে। আর টিম আপ করে না কি করে না কিছু তো বুঝতেছি না রে ভাই। কারণ আজকে আমরা ব্রাজিলের গোলার চ্যালেঞ্জ করতেছি। গোল দিয়েছে ব্রাজিল 3টা, ওই 3-এর সাথে 3 গুণ করলে 9, তার মানে 9টা কিলের চ্যালেঞ্জ করতেছি। ওর মধ্যে থেকে 8টা কিল বলে হয়ে গেছে ভাই। কোনো কথা, মাত্র গেম শুরু করলাম 8টা কিল বলে হয়ে গেছে। জি ভাই তো গাইস যেটা তোমাদেরকে বললাম আর কি, নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাও। এখন আর কোন রকমের কিল চাইলেও আমরা করতে পারবো না। আশেপাশে আশা করি এনিমি আমাদের দিকে কোনো জড়ো দিবে না। ভালো একটা ফেস হেলমেট নিয়ে নেওয়া লাগবে গাইস। এখান থেকে একটা ফেস একটা হেলমেট সবগুলো নিয়ে নিলাম। আরো তো আমাদের কাছে এইটা নিয়ে নেই, চাইলে ওরাও নিয়ে নিয়েছে গাইস। সবকিছু নিয়ে নিয়েছি যেন মাইর মুর খাইলেও বেঁচে থাকতে পারি কোন রকমে। কারণ বাকি পুরোটা ম্যাচ আমাদের মাইর খাওয়া লাগবে, কিন্তু কিছু করা যাবে না। ওরে চান্দু রে এইটা কি কেক এসেছে বলে? তার মানে এই কেকেরা তো চ্যালেঞ্জ করতে পারবো। ও লাল্লা এছাড়া কি কি জিনিসের চ্যালেঞ্জ করা যেতে পারে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নতুন আপডেট যেহেতু এসে পড়েছে গাইস, অনেক কিছু আমরা চাইলে করতে পারবো। নামার টাইমে বলতেছিলাম স্টেডিয়ামে নেমেছি, আসলে স্টেডিয়াম তো না, এখন তো সেলিব্রেশন গ্রাউন্ড হয়ে গিয়েছে। এটা লেভেল 3 এর বেস ভাই। চান্দুরা এমন ড্যামেজ দেয় যে লেভেল 3 এর বেস গুনাই ধরে না চান্দুরা ভাই। বুঝলাম না কাহিনী। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই রিভাইভ পয়েন্টটা। কোন রকমে একটু রিভাইভ পয়েন্টটা নিয়ে নেই, যেন মাইর মুই খাইলে একটু বেঁচে থাকার চেষ্টা করতে পারি। আর চান্দু কিরে আব্বা আমার টিম পাবলিক রে বলে মাইরা দিছে। আর টিম পাবলিক খারাপ আমার ঠেলা মাইরা আমার উল্টা মাইরা বলতে নিছিল। কিরে ভাই ধরো এইখানে একটা গুলো মাইরা রাখি, যেন ওকে দেখাইতে পারি, বুঝাইতে পারি যে না আমি কিন্তু রাশ করে দিব। চান্দু আমাকে মারার ধান্দাই তাই করা। MP40টা নিয়ে নেওয়াটাই মনে হইতেছে কেন জানি বেটার হবে। এই দেখো রিভাইভ পয়েন্ট নিয়ে নিয়ে যা। কিরে ওয়ান ট্যাপ মারছে বলে? কেমনে ভাই? এটা তো ঠিকমতো আমার দেখেও নাই মনে হয় ভাই। এরা ভাই ওয়ান ট্যাপ লেগে গেছে বলে। ছি এত সুন্দর লুট করলাম, এত কিছু করলাম, চান্দু সেকেন্ডের মধ্যে আমাকে ওয়ান ট্যাপ মাইরা বলছে ভাই। আবারও কি আমরা ফুটবল গ্রাউন্ডের দিকে যাবো গাইস? ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচটা কারা দেখোনি ভাই? কি বিশাল বড় মিস যে করেছো ভাই, কি খেলা দিল। ও ভাই আমেজটাই ছিল অন্য লেভেলে ভাই। নেইমার যখন ব্যাক আসলো, নেইমার যখন গ্রাউন্ডে নামলো, আমরা খালি ভাবতেছিলাম যে আসলে নামাবে কিনা ভাই, এত দেরি হয়ে গিয়েছে। তারপরেও একটা চান্স ছিল যে না হাইড্রেশন ব্রেকের লাস্টে যে নামাইতে পারে। এবং যখন নেইমারকে নামাইলো না, যখন বাঁশিটা ফু দিল ওরা ভাই, মনের ভিতরে মনে হইলো একটা নাড়াচাড়া দিয়ে উঠলো ভাই। এত ভালো লাগছে। কালকের ম্যাচটা কারা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং তোমাদের কাছে কেমন লাগলো সেইটাও জানিয়ে দিও ভাই। যে এনজয় করেছি, যে মজা পেয়েছি ভাই। এবং এই যে চ্যালেঞ্জটা আমরা করতেছি, ব্রাজিল যেই কয়টা গোল দিবে ওই গোলের সাথে ওইটাই গুণ করে তারপরে যে কিলের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচে হবে। ব্রাজিল যেই কয়টাই ম্যাচ খেলবে ওই কয়টা ম্যাচেই কিন্তু এই চ্যালেঞ্জটা হবে। অবশ্যই এর জন্য কালকে ভয় পেয়ে গেছিলাম ভাই। এত ধাম করে গোল দিতেছে, আমি তো ভাবতেছিলাম যে যদি 5টা গোল হয়ে যায়, 5-5 25টা কিল। ওরা ভাই 25টা কিল কেমনে করবো? ওই দেখো ওইদিকে আর একটা চান্দু রয়েছে, যেই চান্দু আমাকে না দেখলে হইলো। কারণ আমাকে যদি একবার না দেখে তাহলে যে এই চান্দুর কাছে মনস্টার ট্রাক ছিল, ওই মনস্টার ট্রাকটা দিয়ে আমি দিব তোর। চান্দু এসে পড়েছি, অলমোস্ট এসে পড়েছি। ও চান্দু তুমি কি ভালো আছো নি ভাই? ঠেলা টুলা খেয়ে মরে যাও না, কারণ আর একটা কিলে আমি করতে পারবো, এর বেশি চাইলেও করতে পারবো না। 8টা কিল করে বলেছি
ফেলেছি গাইস 9 কিলের চ্যালেঞ্জে 8টা কিল আমরা করে ফেলেছি আর মাত্র একটা কিলই আমরা করতে পারবো কি মনে হয় কাটায় কাটায় 9টা কিল করে কি আমরা ফুইয়াটা করতে পারবো কি পারবো না দেখো ভাই জোনের কত দূরে আর যেই খারাপের ছিল ওই খারাপের গাড়ি নিয়েও বলে আমি আইসা পড়ছি চান্দু ও না ওর কাছে আরেকটা গাড়ি ছিল অবশ্য এই দেখো বলতে না বলতে খারাপে আইসা পড়ছে ভাই গাড়ির আওয়াজও পাইতেছি পিছন দিয়ে ও চান্দুরা পালা সনি ভাই তোমার গাড়িটা চুরি করে আইসা পড়ছি রাগ করছো যেই জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ভেস্ট আমাদের দরকার ওই ভেস্টটা কি আমরা এয়ার ড্রপে পেয়ে যাব কিনা না পাইনি চান্দু কে জানে আবার আমার দিকে কোন নজর দেওয়ার জন্য আসতেছে ওরে মনস্টার ট্রাক আরেকটা মনস্টার ট্রাক আমার মনস্টার ট্রাকের হেলথ একটু কম অবশ্য আমি এই তালাই ছিলাম যে আমার মনস্টার ট্রাকের হেলথ যেহেতু কম অন্য করে মনস্টার ট্রাক পাইলে নিয়ে নিব বাট এটার হেলথ অতটাও কম না যে এত বড় রিস্ক আমি নিব ওরা চান্দু রে কে মারে রে আমি তো এখানে নেমেছিলাম শুধুমাত্র একটা ভেস্টের জন্য ও চান্দু ঘোড়ার পাবলিক বালা সরি ওরা ওরা চান্দু ওরা ভাই টিকটক বক টক বক করে ঘোড়া চলছে কিভাবে করে দেখ সরি ভাই আমাদের না একটা ভেস্ট দরকার ভাই ভেস্টটা দিয়ে দাও উল্লাল্লা চান্দু রে কেন টপকাইলো রে মুখের সামনে টপকাইছে কন্টারের সামনে দেখছো রে ভাই ভয় পেয়ে গেছিলাম ভাই বে আবার বলে কে না কে মারতেছে ভাই এখনো পর্যন্ত 12 জন লাইভ লাস্ট জন দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত 12 জন কিরে মনস্টার ট্রাক কিরে আটকে গেল কেন বুঝ শেষ হইছে ভাই উল্টা পথে চলা শুরু করছে আমার মনস্টার ট্রাক ভাই মনস্টার ট্রাকে ভাই কাদ্দারি করে বুঝ ছাড়াই তো মনস্টার ট্রাক পাহাড়ে উঠে পড়বে ভাই কিন্তু বুঝ দিয়ে উঠতে চায় না বলে এই তো গাইস উঠে পড়েছি সামনের দিকে 2 জন এনিমি রয়েছে যারা ফাইট করতেছে তো আমাদের মনস্টার ট্রাকের হেলথ একটু কম আমি চাইতেছি এই মনস্টার ট্রাকের হেলথ করতে কম ফুল লাস্টার একটা কিলি করতে পারবো ওইটার জন্য আমরা রেডি হচ্ছি ওইটার জন্যই ঘুরে বেড়াইতেছি ওরা ভাই MP40 তে বলে আপডেট হয়েছে বলেছে 99 লেভেলের MP40 আমরা নিয়ে নিয়েছি ওই চান্দুরা বা লাসেন নিয়ে আপনারা ভাই পিছন দিয়ে কিন্তু আইসা পড়ছি হ্যাঁ তোমরা ফাইট করো আমি কিন্তু কোনো ডিস্টার্ব করতেছি না মারো বেশি করে মারো চান্দুকে মারি ফাটি ফেলো 6 জন এখনো পর্যন্ত আলাই ভাই টপ 2 যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর কিলও করতে পারবো না ভাই টপ 2 মানে 2 জন যতক্ষণ লাইভ না থাকতেছে এই চান্দুকে না আমি আপাতত একটু ভয়টাই দেখাবো না উইঠো না গন্ডার আর সামনে বলে উইঠা পড়ছে আর আমার মনস্টার ট্রাকের হেলথ দেখো ভাই মনস্টার ট্রাকের হেলথ আর 12টা বাজে গেছে ভাই এই চান্দু আমি আপাতত না উঠবই না ভাই এইখানে চুপচাপ করে গাপটি মেরে থাকবো আস্তে আস্তে করে মনস্টার ট্রাকটারে উঠাবো ও ভাই রে ভয় তো লাগতেছে ভাই কোন জায়গা থেকে টুয়াটা না মারে আমাকে ওই যে ওই পাশে আরেকটা এনিমির ফাইট চলতেছে চান্দুরা ফাইট টাইট করো বেশি করে ফাইট করো এই তো স্কাইলার মেরে দিছে 4 জন আর মাত্র 4 জন লাইভ গাইস আর মাত্র 4 জন লাইভ চান্দুরা মারামারি করো বেশি করো তোমরা মারামারি করো প্লিজ ভাই আমাকে মাঝখানে নিও না এই আর কি এই আমার আশা এই আমার ভরসা পিছন দিকে কেউ কি আছে না কেউ পিছনেই তো আছে এনিমি ওরে পিছনের টারা কেন জানি মনে হইতেছে মেরে ফেললো আরে এই পাশ দিয়ে আবার আরেকটা মারতেছে বলে আমাকে ও ভাই সাপ তাই দিছে বলে বাবা গো চান্দু রে গন্ডারের সামনে কেন এভাবে করে মারতে নিয়েছিল ভাই ওরা টমেটো কোন দিকে মারছে টমেটো ওরা এখনো পর্যন্ত অনেকগুলো লাইভ গাইস অনেকগুলো লাইভ এখনো পর্যন্ত পিছন দিয়ে না আসলে হইলো ভাই পিছনে 2টা গুলো মাইরা দিব আমি গাইস 3 জন লাইভ আর একজন যদি মারে তাইলে খেলাটা হয়ে যায় গাইস আর একজন কি মনে হয় গাইস আর একজন কি মরবে আমার কাছে তো জোনও নাই নিচ দিয়ে যাবো নাকি নিচ দিয়ে যাওয়াটাই বেটার হবে মনে হয় মারো বেশি করে মারো ভাই ওরে ওইখানেই টপকাইছে বলে নিচ দিয়েই চলো নিচ দিয়ে যাও যেখানে মরে গেছিলাম অলমোস্ট মরে গেছিলাম ভাই নিচ দিয়ে এসে বলেছি গাইস আর মাত্র একজন যদি মরে তাইলে আমরা খেলাটা খেলতে পারবো গাইস কতক্ষণ ধরে কত কষ্টের বিনিময়ে বেঁচেছিলাম ভাই এই টাইমে যদি মরি তাইলে কি হবে না কি বলতো গাইস এক চান্দুর আমি দেখে ফেলেছি এই দেখো এক চান্দু কিন্তু ঘটনা ওইটা না ঘটনা হইতাছে আরেক চান্দু কোন জায়গায় জোন বলে পাইনি আমি আর ঘরের ভিতর ঢুকো ভাই আরেক চান্দু কোন জায়গায় গাইস এই 2 জন ফাইট না করলে আমি ফাইট নিতে পারবো না আপনার লাস্ট জোন শৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে ভাইরা তোমরা ফাইট নাও না ভাই লাস্ট কিলটা আমাকে নিতে দাও ও চান্দু রে ঘর থেকে বের হওয়ার টাইম এসে পড়েছে তোমরা ফাইট কেন নিচ্ছ রে তোমাতে ঢুকতেছে না ভাই আমার ওরে লাস্ট আরেকটা পাবলিক কোন জায়গায় দেখা লাগবে আমার এই যে এইখানে তো একটা পাবলিক রয়েছে না কিন্তু লাস্ট আরেকটা পাবলিক কোন জায়গায় খারাপ গুলো তো নিজেরা ফাইটও করতেছে না এইখান থেকে যদি হুট করে লাস্ট পাবলিকটা বের হয়ে যায় বিপদে পড়ে যাবো ভাই আমি চান্দু আরেকটা পাবলিক উপরে আছে এটা তো শিওর আমি এই চান্দু নড়া সরা কেন করতেছে না উপরে লাভ দাও টায়ারে করে উপরে লাভ দাও ভাই নাহলে কিন্তু আটকে যাওয়া বলে দিলাম চান্দু দেখে আমার মুখের সামনে আসতেছে রে ওরে চান্দু রে তাড়াতাড়ি করে ভাগো এই চান্দু মনে হইতাছে আমার মুখের সামনে ওরে চান্দু লাস্ট পাবলিকটারা নিয়েই ভয় আছে এই খারাপে নড়েও না সরে না কোনে আছে বুঝতেছিও না এদিক দিয়ে ঘুরে যায় ও পাইছি খারাপে পাইছি গাইস খারাপে পাইছি লাস্ট পাবলিকটা পেয়ে গেছি তোমরা ফাইট করো ওই যে নিচে নেমেও গেছে লাস্ট পাবলিক ওরা ভাই এটাই তো চাচ্ছিলাম ওরা চান্দুরা পেলে যে ভাই তোমরা ফাইটটা করো গন্ডার সামনে ফাইটটা করো ও নষ্টরা ফাইটটা কর রে ফাইটটা করে এই তো বাবা
তোমরা ফাইটটা করো না। লাস্ট দুইজন ইয়েস ভাই সাব, কি ইন্টেন্স ফাইট ছিল ভাই, কি ইন্টেন্স ম্যাচ ছিল। এখানে ব্রাজিলের মতোই ম্যাচটা ছিল ভাই। লেটস গো, নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট ভাই। 9টা কিলে বইয়া ভাই সাব। লাস্ট এনিমিটা ভাই ক্যারেক্টার মারতেছে, ক্যারেক্টার মেরে আবার গুলু ফাটা দিতেছিল ভাই রে ভাই, কোন রকমে বেঁচে গেছি। এন্ড ফাইনালি ভুইয়া, তাও আবার 9 কিলে। ব্রাজিলের 3টা গোল হয়েছিল, ওই 3-এর 9 আর 9 কিলে আমরা ভুইয়াটা নিয়ে এসে পড়েছি। লেটস গো ভাই, ও সেরা ছিল। এই তালে হইলো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্রাজিল ফ্যান যারা রয়েছে ভরে লাইক দাও, আর আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছে তারা লাইক তো দিবাই। তোমাদের এক্সট্রা কাজ রয়েছে, সেটা হচ্ছে কমেন্ট করা। কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের কাছে ব্রাজিলের ম্যাচটা কেমন লাগে।